এখন আমার একটা জবা গাছ, এই জবা গাছটা উপরের দিকে ডালগুলো মেলে জীর্ণ শীর্ণ হয়ে গেছিল। তারপরে আপনার মিলিবাগে আক্রমণ করেছিল, খুবই একটা করুণ অবস্থা হয়ে গেছিল। তারপরে অবশেষে আমি এই গাছটাকে কি করলাম, এই গাছটাকে আলাদা করে তারপরে প্রুনিং করে দিলাম, হার্ড প্রুনিং করে দিলাম। দিয়ে তারপরে এই যে ডালের মাথায় এই যে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে ডালটা না মরে যায়। মাশাআল্লাহ, দেখুন এখন একটা ডাল থেকে কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে। এই ডাল থেকে কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে, প্রতিটা ডাল থেকে শাখা প্রশাখা বের হয়েছে। এখন গাছটা বেশ ঝোপালো আকৃতিতে হয়েছে। এখন গাছটা এবং নতুন জীবন ফিরে পেয়েছে। গাছের পাতাগুলো সবুজ সতেজ এবং গাছটাও সুন্দর করে বড় হচ্ছে, আর ডালপালা নিয়ে বড় হচ্ছে ছাতার মতো। এবার কিন্তু অনেক ফুল দেবে, কারণ গাছটা যত ঝোপালো হবে ডালপালা বেশি থাকবে, ফুলও কিন্তু বেশি হবে, আর গাছও কিন্তু ভালো থাকে। সেই জন্য মাঝেই গাছকে হার্ড প্রুনিং করে দিতে হয় এবং হাফ প্রুনিং করে দিতে হয়, সেটা বুঝে শুনে করতে হয় গাছের পরিস্থিতি দেখে। আমি প্রায় গাছগুলোকেই যখন ফুলের সময়টা চলে যায় তখন যেসব গাছগুলো দেখতে ভালো লাগে না সেগুলোকে আমি প্রুনিং করে দেই, কাটাই ছাটাই করে দেই, দিলে গাছগুলো বেশ সুন্দর একটা লুকে চলে আসে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা আমাকে ফলো দিয়ে একটা সুন্দর কমেন্টস করবেন। আর আমি সবার পাশে যাব, সবাই আমার পাশে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।